তো ভিডিও শুরুতেই সকলকে ঈদ মুবারক, সবার ঈদ খুব ভালো কাটুক। তো বরবাদ টিমের তরফ থেকে জাস্ট একটা গান ড্রপ করে দেওয়া আছে। আমি জানতাম আজকে মায়াবী গানটা আসবে, বাট আমি ভাবলাম যে রাত হয়ে গেছে, হয়তো আর আপলোড করবে না। তবে বরবাদ টিম কিন্তু জাস্ট আপলোড করেছে, আমি গানটা শুনলাম, কেমন লাগলো গানটা সেটা নিয়ে আগে কথা বলি। দেখো, বরবাদ আজকে রিলিজ করে গিয়েছে, তোমরা হলে মায়াবী গানটা অলরেডি শুনে ফেলেছো, কিন্তু আমরা তো যেহেতু সিনেমাটা আমাদের এখানে রিলিজ করেনি, আমি এখানে ইউটিউবেই দেখলাম। তো গানটা কেমন লাগলো সেটা নিয়ে যদি আগে কথা বলি, গানটা এক কথায় দারুণ লাগছে। রথিজিৎ ভট্টাচার্য গানটার কম্পোজ করেছে এবং গানটা গেয়েছে ইমরান মাহমুদুল। মানে ইমরান মাহমুদুল যা গেয়েছে, সিরিয়াসলি বলছি দারুণ লাগছে। মানে এই গানটা ইমরান মাহমুদুল, কোনালও ভালো গিয়েছে, তবে ইমরান মাহমুদুলের গলাটা আমার দারুণ লাগছে। মানে ইমরান মাহমুদুল যা গিয়েছে, সিরিয়াসলি হচ্ছে মায়াবী মায়াবী তো আমি তো কবে তুই হবি, মানে যেরকম গানটার লিরিক্সের কাজ দারুণ, এবং ইমরান মাহমুদুল এবং কোনালের গলায় গানটা শুনতে অসাধারণ লাগছে বলা যেতে পারে। মানে গানটা এক কথায়, তোমরা যদি একটা ভালো রোম্যান্টিক ট্র্যাক যদি তোমরা শুনতে চাও, অবশ্যই কিন্তু এই গানটা তোমাদেরকে আমি বলবো একবার শোনো। মায়াবী গানটা সত্যিই তোমরা মায়ায় পড়ে যাবে বলা যেতে পারে, এতটাই ভালো এই গানটা হয়েছে। এবার যদি কথা বলি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে, মেগাস্টার শাকিব খান ইজ এ বস বলা যেতে পারে। মেগাস্টার শাকিব খানকে যা লাগছে এই গানটার মধ্যে, মেগাস্টার শাকিব খান প্রথমে যেটা আমরা টিজারটার মধ্যে দেখতে পেয়েছিলাম, আরবের যে ড্রেসটা হয় না ব্ল্যাক কালারের, ওই ড্রেসটাতে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু তারপর আমরা আবার দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানটা সাদা কালারের একটা গেঞ্জি টাইপের পরে আছে এরকম। মানে মেগাস্টার সেখানে ওই লুকটাতে দারুণ লাগছে বলা যেতে পারে। সাদা কালার যেটা পরে এরকম করে যখন আসছে, ওই ড্রেসটাতে মেগাস্টারকে অসম্ভব সুন্দর লাগছে। এবং ইধিকা পালকেও কিন্তু গানটার মধ্যে খুবই ভালো লাগছে বলা যেতে পারে। এবং ইধিকা পালের গলা যখন গানটা লিপসিং হচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু শুনতে। একটা মিষ্টি রোম্যান্টিক গান যদি তোমরা বলতে চাও, এই গানটা কিন্তু অবশ্যই থাকবে বলা যেতে পারে। এবং ইধিকা পালের কস্টিউম থেকে শুরু করে যেরকম ভিজুয়াল না গানটার মধ্যে, মরুভূমির ব্যাকড্রপে যেভাবে গানটা শ্যুট করা হয়েছে, রিসেন্টলি কোনো বাংলা সিনেমাতে আমরা এরকম জিনিস দেখিনি। মানে একটা দুবাইয়ের মাটিতে একটা বাংলা গান শ্যুট হচ্ছে, এবং বাংলা গানটা এতটাই সুন্দর হচ্ছে। এবং রথিজিৎ ভট্টাচার্য, আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে গানটা ভালো হবে, এটা নিয়ে কোনো চিন্তাই নেই। রথিজিৎ ভট্টাচার্য যেহেতু কম্পোজ করছে, রথিজিৎ দা কিন্তু অসম্ভব ভালো কম্পোজ করেছে। রথিজিৎ ভট্টাচার্য, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমি আগেই বলেছিলাম যে গানটা ভালো হবে, এ নিয়ে চিন্তা নেই। তো গানটা ভালো হয়েছে। এবং ইমরানের গলা আর শাকিব খান, হ্যাঁ, এই দুটো কম্বিনেশন দারুণ। মানে ইমরান প্লাস সাকিব, মানে শাকিব খানের যখন লিপসিংয়ে যখন আমরা ইমরানের ভয়েস শুনতে পাই, ইমরান কিন্তু দারুণ কাজ করেছে। এবং কোনালের ভয়েস, মানে সব দিক দিয়ে গানটা একটা জমজমাট রোম্যান্টিক ট্র্যাক বলা যেতে পারে। এই গানটা আসার পর থেকে মনে হচ্ছে বরবাদ কখন দেখে ভাই, বরবাদটা প্লিজ আমাদের ইন্ডিয়াতে রিলিজ দাও। প্রোডাকশন হাউসকে অনুরোধ করব। মানে একটাই খারাপ লাগে যে সবাই দেখতে পায়, আমরা দেখতে পাই না। ভিডিও করি, সব করি, কিন্তু দেখতে পাই না। প্লিজ তাড়াতাড়ি বরবাদ ইন্ডিয়াতে রিলিজ হোক। আমি কথা দিচ্ছি, এই সিনেমাটা মানে ওয়েট করতে পারছি না, হচ্ছে আজকেই হলে গিয়ে দেখি সিনেমাটা। আর এই সিনেমাটা ভাই হলে গিয়েই দেখতে হবে, যেরকম যা রিভিউজ আসছে, যা আসছে। তারপর আবার গানটা এতটা সুন্দর হচ্ছে, প্রত্যেক কটা গান বেস্ট। আমি আবার একই কথা বলছি, বরবাদের যে কটা গানে, তোমরা মায়াবী বলো, নিঃশ্বাস বলো, আবার তোমার যে চাঁদ মামা বলো, দ্বিধা বলো, যে কটা গান এলো প্রত্যেকটা গান বেস্ট। ঠিক যেরকম তুফানের সময় আমি বলেছিলাম তুফানের প্রত্যেক কটা গান বেস্ট, বরবাদের ক্ষেত্রে আমি একই কথা বলছি, প্রত্যেক কটা বেস্ট বলা যেতে পারে। সকলকে আরও একবার ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা রইল। তো চ্যানেলে নতুন হয়ে থাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, খুব শীঘ্র নতুন করবে, ততক্ষণ জন্য পাই।